হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ চিকেন কাটলেট করে দেখাবো কিছু উপকরণ দিয়ে। আর আমার ঘরের তৈরি খেতেও দুর্দান্ত স্বাদ হবে। তো এখানে আমি চিকেন কিমা নিয়েছি ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর নিয়েছি আধখানা লেবুর রস। তোমরা চাইলে ভিনেগারও ইউজ করতে পারো। আর আমি এখানে নিয়ে নেবো ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা। তোমরা চাইলে কুচি করে নিতে পারো বা মিক্সারে পিষে নিতে পারো। প্লিজ বন্ধুরা, তোমরা এভাবে একবার ট্রাই করো, দুর্দান্ত লাগবে। প্লিজ বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট में জানিও কেমন হয়েছে। হোটেল বা রেস্টুরেন্টে তো আমরা যেয়ে খাই, তো সব দিনও তো যাওয়া হয় না বা ওই তেলটাও তো ভালো হয় না। তোমরা যদি ঘরে এভাবে কিছু চিকেন তুলে রেখে বানিয়ে খাও, সত্যি ভালো লাগবে। এখানে আমি নিয়েছি ১ চামচ কর্নফ্লাওয়ার। এখানে চাইলে তোমরা চালের আটাও ইউজ করতে পারো। আর আমি নিয়েছি এখানে ব্রেড কাম বলতে যে পাউরুটি আমরা ঘরে থাকে, সেইটা একটু মিক্সারে ঘুরিয়ে নিয়েছি। এখন তা ব্রেড কাম হয়ে গেল। এটাও আমার ঘরে ছিল। এবার ওর উপরে নেব আমি একটা যে ডিম থাকে, ডিমের আমি যে হলুদ অংশটা নেব না, আমি শুধু সাদা অংশটা নিয়ে নেব। আর ওইটাই দিয়েই আমি মাখাবো। কিন্তু এখানে তোমরা চাইলে গোটা ডিমও দিতে পারো, যে সাদা অংশ বা হলুদ অংশ সবটাই দিতে পারো। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর লঙ্কা গুঁড়ো। এতে কিন্তু অন্য হলুদ গুঁড়ো আমরা ইউজ করব না। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে এবার এটা ভালোভাবে আমার একটু মেখে নিতে হবে। দেখুন এভাবে কিন্তু হাত দিয়েই মাখতে হবে, তাহলে কিন্তু মাখাটাও কিন্তু দুর্দান্ত হবে আর খেতেও একটা স্বাদও হবে। কিন্তু হাতে মাখা জিনিসের স্বাদই একটু আলাদা হয়। তোমরা চামচ দিয়ে মাখলে কিন্তু এতটা স্বাদও হবে না। দেখুন পুরো কিন্তু আমার মাখানোটা হয়ে গেছে, কি সুন্দরভাবে কোনো ছাড়াবে না, কিচ্ছু হবে না। তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো। আর আমি এখানে ২ রকমভাবে তোমাদের ভেজে দেখাবো, একটা ব্রেড ক্রাম্ব দিয়ে আর একটা শুধু। তো আমি একটু হাতে একটু তেল লাগিয়ে নিয়ে একটা ছোট্ট করে দলা করে গোল নিলাম। নিয়ে আমি একেবারে গোল শেপ দেবো না, একটু গোলও থাকবে আর একটু চৌকো টাইপেরও হবে। দেখো তোমরা তোমাদের পছন্দের মতো তোমরা করে নিতে পারো। এইভাবে নিয়ে আমি এবার এক করে এগুলো রেখে দিলাম। দিলে এবার অন্য একটা সাইডে আমি দেখো আমার এখানে ১০-১২টার মতো হয়ে গেছে। এবার একটা কর্নফ্লাওয়ার গুলে নিলাম, তোমরা চাইলে ময়দাও গুলে নিতে পারো। আর এই সাইডে যে ব্রেড আমি যে মিক্সারে পিষে রেখেছিলাম, যে ব্রেড ক্রাম্বগুলো বলে, সেটা আমি খানিকটা বাঁচিয়ে রেখেছিলাম, সেগুলো নিয়ে নিয়েছি। এবারে একটা করে কাটলেট হাতে নিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে এবারে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে হাত দিয়ে চেপে একটু লম্বা টাইপ করে নেবো বা চৌকো, তোমার যেরকম পছন্দ হয় তুমি সেরকম করে নিতে পারো। আমি একটু চৌকো করে নিয়েছি কিছুটা, আর কিছুটা গোল করব। কিন্তু আমি সবটা ব্রেড ক্রাম্ব দিয়ে করব না, আর্ধেকটা ব্রেড ক্রাম্ব দিয়ে করব আর আর্ধেকটা খালি করব। তা দেখো এভাবে আমি পুরো কাটলেটগুলো সাজিয়ে নিচ্ছি। আর একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো আমি সাদা তেল দিলাম। তেলও এখানে কিন্তু খুব বেশি লাগবে না, অল্প তেল দিয়েই তুমি করতে পারো। এবার আমি এক করে ৪-৫টার মতো আমি এখানে দিয়ে দেবো। আমার কড়াইটা তো ছোটো, তা যতটা ধরবে ততটাই আমি দেবো। দিয়ে দেখুন তোমাদের দেখাচ্ছি। আর এটা কিন্তু তোমরা বিকেলবেলা নাস্তায় বা সন্ধেবেলা চাটা যখন খাও তার সাথে খেতে পারো, বা দুপুরে গরম ভাতের সঙ্গে তোমরা খেতে পারো। বাচ্চারা কিন্তু এতে খুশিই হয়। আর এতে খুব একটা বাইরের জিনিসও তো থাকে না, সব ঘরের কিছু উপকরণ দিয়ে আমার তৈরি করা হয়। আর এতে তেলটাও তো ঘরেরই থাকে, তেলটাও তো খুব ভালো। এবার আমি একটু উল্টে লাল করে একটু ভেজে নিলাম। দেখো কত সুন্দর ক্রাঞ্চি, কালারও কত ভালো এসেছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তোমরা সস বা চাটনি যেকোনো দিয়ে খেতে পারো। আমরা একটু ডেকোরেশন করি, যেমন পেঁয়াজ, শসা একটু এটা ওটা করে, আর আমি ডিমের হলুদ অংশটা রেখেছিলাম সেটাও এর মধ্যে ভেজে দিয়ে দিলাম।